তো যেহেতু তাস থেকে সৃষ্টি হয়েছিল এই ম্যাজিক, তো তাসের খেলা কিন্তু প্রচুর আছে, আর প্রচুর খেলা আমি আপনাদের দেখিয়েছি এবং শিখিয়েছি। তো প্রত্যেক দিন তো তাসের খেলা দেখতে ভালো লাগে না, তাই আজকে আমি আপনাদের জন্য একটা নিত্য নতুন একটা দড়ির ম্যাজিক নিয়ে এসেছি। এই ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো, আর দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই ম্যাজিকটাকে শিখিয়ে দেবো। তো আশা করি এই ম্যাজিকটা দেখে আপনাদের ভালো লাগবে, এবং এই ম্যাজিকটা আপনারা শিখে আপনারা আপনাদের দর্শককে দেখালে আশা করি আপনাদের দর্শক চরম খুশি হবে। তাহলে চলুন আমরা সকলে মিলে এই ম্যাজিকটার পারফরমেন্সটা আগে দেখে নিই, তারপরে আমরা ম্যাজিকটা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। চলুন তাহলে চলুন আজকের যে চমৎকার একটা দড়ির ম্যাজিক, এই ম্যাজিকটাকে কেমন করে আমরা পারফরমেন্স করব এটাকে সর্বপ্রথম দেখে নেব, তারপরে আমরা ম্যাজিকটা সকলে মিলে শিখে নেব। তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। তো দেখুন আমার হাতে কিন্তু তিনটে দড়ি আছে। একটা হচ্ছে ছোট দড়ি, আমি আপনাদের খুব ভালোভাবে দেখে দিচ্ছি, এটা ছোট দড়ি, এবং এটা হচ্ছে মিডিয়াম দড়ি, আর এটা হচ্ছে লম্বা দড়ি। তাহলে এখন কিন্তু আমার হাতে রয়েছে একটা লম্বা দড়ি এবং একটা মিডিয়াম দড়ি এবং একটা ছোট দড়ি। এই তিনটে দড়িকে যদি আমি এইরকমভাবে হাতের মধ্যে যদি রেখে দিই, ঠিক এরকম অবস্থায়, আর এই তিনটে দড়িকে ঠিক এইরকমভাবে ধরে যদি আমি একটা একটা করে ভাঁজ করে দিই, প্রথমে নেবো আমি ছোট দড়িটাকে, ঠিক এরকম অবস্থায় ঠিক মাথাটাকে সমান করে নিলাম একটু, ঠিক এরকম অবস্থায়। তারপর আমি নিলাম ঠিক এই মিডিয়াম দড়িটাকে, এটাকেও ঠিক আমি এরকমভাবে সমান করে এখানে ভাঁজ করে দিলাম। তারপরে নিলাম আমি বড় দড়িটাকে, ঠিক এটাকেও আমি ঠিক এরকমভাবে এখানে ঠিক সমান করে ভাঁজ করে দিলাম। তাহলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার তিনটে দড়িকে যদি আমরা ভাঁজ করি তাহলে মাথা কটা হবে? 6টা মাথা হবে। তো দেখুন আমার হাতে দড়িটা কিন্তু 6টাই মাথা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এখন কিন্তু তিনটে দড়ি ভাঁজ করলে কিন্তু 6টায় মাথা হবে। আর এই মতো অবস্থায় কিন্তু তিনটে দড়ি 3 রকমের আছে, একটা ছোট, একটা মিডিয়াম, একটা বড়। এখন যদি আমি বলি তিনটে দড়ি সমান হয়ে যাও, সম্ভব? একেবারেই কিন্তু সম্ভব নয়। কিন্তু জানেন তো ম্যাজিশিয়ানরা কিন্তু মন্ত্র পড়লে কিন্তু সব কিছুই সম্ভব হয়ে যায়। তাহলে এই দড়িকে যদি তিনটে সমান করতে হয় তাহলে কি করতে হবে? নাকি একটা মন্ত্র বলতে হবে। তো আমি এই দড়িতে করলাম একটা মন্ত্র, ঠিক আবলা একটা ডাবলা গিলি 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 ছু, ঠিক একটা ম্যাজিকের মন্ত্র বলি। এখন যদি আমি এই তিনটে দড়ি যদি মাথাটাকে ধরে যদি টান মারি, তার তিনটে কিন্তু সমান হয়ে যাবে। এই দেখুন এখন আমাদের দড়িটা কিন্তু আমরা এখনই দেখলাম যে একটা ছোট, একটা মিডিয়াম এবং একটা লম্বা। এখন কিন্তু দেখুন আমাদের তিনটে দড়ি কিন্তু সমান হয়ে গেছে, ঠিক সমান হয়ে গেছে তিনটে দড়ি। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি, 1টা 2টো 3টে, এবং এইটুকু দেখা যাচ্ছে 1টা 2টো 3টে। এখন আমাদের হাতে দড়িটা কিন্তু রয়েছে তিনটে দড়ি, আর তিনটে দড়ি কিন্তু সমান দড়ি, কেউ ছোট নেই কেউ বড় নেই, ঠিক তিনটে দড়ি কিন্তু সমান হয়ে আছে, 1টা 2টো 3টে। ঠিক আপনাদের ভালো করে দেখে দিচ্ছি, দেখুন 1টা দড়ি 2টো দড়ি 3টে দড়ি, এবং এইদিকে রয়েছে কিন্তু 1টা 2টো 3টে। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, এবং এই ম্যাজিকটা আপনাদের শিখতে মন চাইছে। তাহলে চলুন এই ম্যাজিকটাকে আমরা সকলে মিলে দেখে নিলাম। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা কেমনভাবে করব এটাকে এবার আমরা দেখে নিই। চলুন তাহলে চলুন আজকের এই চমৎকার ম্যাজিকটাকে আমরা দেখলাম, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। তো দেখুন আপনাদের লাগবে তিনটে দড়ি, আর এই তিনটে দড়ি আপনাদের কোনো গিমিক করতে হবে না, প্লেন তিনটে দড়ি নিয়ে কিন্তু আপনারা এই ম্যাজিকটাকে দেখাতে পারবেন, এবং আপনারা এই ম্যাজিকটাকে শিখে আপনাদের দর্শককে দেখালে কিন্তু আপনাদের দর্শক কিন্তু অবাক হয়ে যাবে। এই দড়িতে কোনো করতে হবে না গিমিক। তো কি করতে হবে? আপনাদের নিতে হবে তিনটে দড়ি, একটা ছোট, একটা মিডিয়াম এবং একটা লম্বা। তাহলে এই দড়িগুলোকে কেমন মাপে নিতে হবে এটাকে আগে আমরা দেখে নেব। দেখুন আপনারা এই দড়িটাকে নেবেন, ছোট দড়িটাকে আধ হাতের থেকে 1 আঙুল বেশি নেবেন, আধ হাত মেপে নেবেন। তারপরে আপনারা একটু বেশি নেবেন, কারণ এটাকে বেশি বড় রাখবেন না, বেশি বড় হলে কিন্তু এটা অসুবিধা হবে আপনাদের খেলা দেখাতে, এবং এটা ছোট হলেও অসুবিধা। আপনারা আধ হাত কিংবা আধ হাত থেকে একটু বেশি নিলেও ক্ষতি নাই। তো যেহেতু এটাকে রাখবেন, তারপরে আপনারা কি করবেন, এই বড় দড়িটাকে ঠিক এই ছোট দড়িটা ঠিক এরকমভাবে দড়ি এই মিডিলে, এই মনে করেন এটা বড় দড়ি, ঠিক এই ছোট দড়িটার এই মিডিলে আমরা ভরে নেবো, ঠিক এরকমভাবে। ঠিক দেখুন এটা ছোট দড়ি, তাহলে এই ছোট দড়িটা ঠিক মাথাটাকে সমান করে নেবো ফার্স্ট,
তারপরে আমরা এই যে বড় দইটাকে এর মধ্যে ভরে নিলাম, এই বড় দইটাকে মাপ করে নেবো ঠিক এইরকম অবস্থায়। বুঝতে পেরেছেন? আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। দেখুন, মনে করুন এটা বড় দড়ি, বড় দড়িটার মিডিলে আমরা ঠিক এরকমভাবে ধরবো। ঠিক এটা বড় দড়ি, মিডিলে ঠিক এরকমভাবে ধরবো। তারপরে এই ছোটো দড়িটাকে আমরা ঠিক এই বড় দড়ির মিডিলে পরিয়ে নেবো ঠিক এরকমভাবে। ঠিক এই দেখুন পরিয়ে নিলাম। ঠিক এটা ছোটো দড়ি, মাথাটাকে সমান করে নেবো। ফার্স্ট আমরা এই মাথাটাকে সমান করে নেব। এই মাথাটাকে সমান করে নেওয়ার পর আমরা এই বড় দড়িটাকে মাথাটাকে সমান করে নেব, যেন বড় দড়িটার জন্য সমান হয়। এখন দেখুন আমাদের কীরকমভাবে ভরলাম আপনারা দেখে নিলেন, এবং এই দিকে মাথাটা কিন্তু সমান হয়ে আসে। এইরকম অবস্থায় আমরা এবারে মেপে নেব মিডিয়াম দড়িটাকে। ঠিক এখান থেকে আপনারা এইটাকে সমান করে নেবেন মাথাটাকে, যে এটা যতদূর লম্বা হবে ততদূর পর্যন্ত আমরা মিডিয়াম দড়িটাকে নেব সমান করি। তাহলে এখন আমাদের 3টে দড়ি হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, ঠিক এইরকমভাবে 3টে দড়িকে আপনারা ঠিক এইরকমভাবে রেখে দেবেন ঠিক এরকম অবস্থায়। তাহলে এখন আমাদের হাতে কিন্তু 3 রকমের দড়ি আছে। তারপরে হয়তো আপনি আপনার দর্শককে দেখিয়ে দিলেন যে দেখুন একটা ছোট দড়ি, একটা মিডিয়াম দড়ি এবং একটা লম্বা দড়ি। তারপরে যখন রাখবেন তখন ঠিক এরকমভাবে 3টে দড়িকে রেখে দেবেন ঠিক সমান করে, মাথাটা সমান করে নেবেন। যদি ছোট বড় হয়ে থাকে তাহলে দেখতে খারাপ লাগবে, তার জন্য আমরা মাথাটাকে সমান করে নেব। তারপরে মনে করুন ঠিক এরকমভাবে 3টে দড়ি মনে করো পড়ে আছে। তারপরে কি করব, আমরা এই ছোট দড়িটাকে ঠিক এই বড় দড়িটার একটা ফাঁস লাগিয়ে নেবো ঠিক এইরকমভাবে পাক। বুঝতে পেরেছেন? আমি আপনাদের দেখাই, তারপরে খুলে দেখিয়ে দেবো। ঠিক এইরকমভাবে একটা পাক লাগিয়ে নেবো, তারপরে মাথাটাকে সমান করে নেব। তাহলে এখন বড় দড়ি কীরকম হয়ে আছে বুঝতে পেরেছেন? এখন যদি এটাকে টানা হয় ঠিক এই পজিশন হবে। তো আমি আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিই, তারপরে আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। এখন আমরা মেজিটাকে একটু দেখে নিই। ঠিক এইরকম অবস্থায় আছে। এইরকম অবস্থায় হয়ে গেলে ঠিক এরকমভাবে আমরা ছোটো দড়িটাকে নিয়ে ঠিক সমান করে মাথাটাকে সমান করে নেব। তাহলে এখন কিন্তু আমাদের বড় দড়ির মাথা কিন্তু এটা, এই দেখুন ঠিক এইরকম অবস্থায় থাকবে। বুঝতে পেরেছেন? এইরকম অবস্থা, এখন এইরকম অবস্থায় আছে। তাহলে এখন কিন্তু 3টে দড়ি। তাহলে এটাকে মনে রাখতে হবে যে বড় দড়ির মাথা কিন্তু এইটা, মনে রাখতে হবে আপনাদের। তারপরে মনে করুন যে 2টো ছোট দড়ি আছে, একটা মিডিয়াম দড়ি আছে, এইদিকে পড়ে থাকলো। আর যে মিডিয়াম দড়িটার মাথাটা নেব সেটা কিন্তু বড় মাথার সঙ্গে আপনি রেখে দেবেন, সেটা যেন বোঝা যায় যে এটা মিডিয়াম দড়ির মাথা। তাহলে একটা বড় দড়ির মাথা, একটা মিডিয়াম দড়ির মাথা আমাদের আলাদা করে রাখতে হবে, মনে রাখতে হবে যে কোনটা কি বটে। তারপরে আমরা বড় দড়িটার মাথা নিলাম, দিয়ে এখানে রেখে দিলাম। তাহলে এখানে এখন কিন্তু রয়েছে 2টো বড় দড়ির মাথা আর একটা মিডিয়াম দড়ির মাথা। তাহলে যদি আমরা এটাকে ধরে যদি এরকম টান মারি তাহলে অটোমেটিক কিন্তু দেখুন 3টে হয়ে গেল না? তাহলে এটা কেমন করে হচ্ছে? তাহলে আমরা মিডিয়াম দড়িটাকে আগে খুলে নেব, তারপরে আপনাদের ভালো করে দেখিয়ে দিই। তো দেখুন দড়িটা ফার্স্ট হবে আপনাদের ঠিক এইরকম অবস্থায়, ঠিক এইরকম অবস্থায় কিন্তু দড়িটা ধরে থাকবেন। তারপরে যখন ছোট দড়িটাকে যখন ভাঁজ করবেন তখন দেখুন ছোট দড়িটাকে ঠিক এইরকমভাবে দেবেন, এইরকম অবস্থা। তাহলে এখন কি হলো? এখন হলো কি ঠিক এইরকম অবস্থা হলো। বুঝতে পেরেছেন? ঠিক বড় দড়িটা কিন্তু ঠিক মিডিলে ঢুকে আছে ঠিক এইরকম অবস্থায়। তারপরে আপনি এটা বড় দড়ির মাথা, এটা মনে করুন এটাকে আলাদা করে রেখে দিলাম, এটা বড় দড়ির মাথা, আর এই দুটো আছে ছোট দড়ির মাথা। তারপরে আমি বড় দড়িটাকে এই ধার থেকে নিয়ে আমি কিন্তু এখানে লাগিয়ে দিলাম। এখন যদি আমি এই 2টো বড় দড়ির মাথা এবং এই 2টো ছোট দড়ির মাথা, এখন যদি এই মাথায় দুটোকে ধরে যদি টানি তাহলে কি হচ্ছে দেখুন, এখন হয়ে গেল কিন্তু এটা। বুঝতে পেরেছেন? ঠিক এইরকম অবস্থা। এটা দেখুন ছোট দড়ি আর এটা বড় দড়ি, ঠিক এইরকম অবস্থায় ঢুকে থাকবে, এইরকম ঠিক এইরকম। বুঝতে পেরেছেন? এটা ঠিক এইরকম হবে, এইরকম পজিশন। ঠিক বড় দড়িটার মিডিলে কিন্তু ছোট দড়িটা হয়ে থাকবে, আর ঠিক এইরকম অবস্থায় থাকবে। ঠিক এই দেখুন আপনারা এইরকম করে ধরে থাকবেন। ঠিক এই ছোট দড়িটাকে ঠিক এরকমভাবে একটু পাক লাগিয়ে দেবেন এরকমভাবে। তাহলে দেখুন এখন বড় দড়িটা কিন্তু ঠিক মিডিলে ঢুকে আছে, তাই না? এটা কিন্তু বড় দড়ি। এখন এটা এইদিকে থাকলো, ছোট দড়িটা এইদিকে থাকলো, আর এই মিডিয়াম দড়িটাকে এখানে রেখে এই বড় দড়িটাকে এখানে নিয়ে এই বড় দড়ির মাথা কিন্তু দুটো একসঙ্গে থাকলো।
তাহলে এখন যদি বড় দড়ির মাথা দুটো যদি টেনে নিই আমি, তাহলে কি হচ্ছে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই হয়ে গেল। আর এই মতো অবস্থায় যদি আমি এখানে হাতটা দিয়ে ধরে থাকি, তাহলে দর্শক কিন্তু যে এখানে ফাঁসটা আছে কিন্তু দর্শকে বুঝতে পারবে না। দর্শকে যদি এই মতো অবস্থায় যদি দেখাই, তাহলে মনে করবে দুটোই দড়ি, তাই না? এইদিকেও দেখবে দুটো, এইদিকেও দেখবে দুটো। এখন কিন্তু দর্শকে বুঝতে পারবে না, যেহেতু আমি এই ফাঁসটাকে ধরে আছি। আমরা এই ফাঁসটাকে যদি এই আঙুলটাকে সরিয়ে নিই, তাহলে ফাঁসটা দেখুন কেমন হয়ে আছে, ঠিক এইরকম অবস্থা, এইরকম অবস্থায় হয়ে আছে। এই দেখুন, এটা ছোট দড়ি, ঠিক বড় দড়ির মিডিলে এরকম করে ঢুকে থাকে, ঠিক এইরকম অবস্থায়। ঠিক এখন দেখুন, বড় দড়ি দুটো এখানে যদি হাতটা ধরে থাকি, তাহলে দুটোই কিন্তু সমান হয়ে গেল, তাই না? আমাদের একটা ছোট দড়ি এবং একটা বড় দড়ি যে ছিল, সেটাকে দর্শকে বুঝতে পারবে না, এখন দেখবে দুটোই সমান। এবার আমরা দেখে নেব তিনটে দড়ি দিয়ে কীভাবে করা যায়। মনে করুন আপনি এখানে বড় দড়িটাকে রাখলেন, তারপরে ছোট দড়িটাকে মিডিলে দিলেন, তারপরে এই মিডিয়াম দড়িটাকে আপনি লাস্টে দিলেন। তাহলে এখন কিন্তু তিন রকম দড়ি। এখন কি করবেন, ছোট দড়িটাকে নিয়ে ঠিক এরকমভাবে আপনি একটা পাক লাগিয়ে দেবেন, এরকম। ঠিক পজিশনটা হবে এরকম, পজিশনটা হবে ঠিক এইরকম। তাহলে এইরকম অবস্থায় এরকম করে রেখে দিলেন। এখন আপনাদের মনে রাখতে হবে একটাই, যে এটা কিন্তু বড় দড়ির মাথা। ঠিক এটাকে আলাদা করে রেখে দিলেন, ঠিক এইরকম অবস্থায় থাকলো, এটা বড় দড়ির মাথা। আরও একটা বড় দড়ির মাথা আমরা এই ডগটাকে ধরিয়ে নিই, কিন্তু এর সঙ্গে এই দুটো থালে হয়ে গেলে কিন্তু বড় দড়ির মাথা, ঠিক বড় দড়ির মাথা। আর এই মিডিয়াম দড়িটাকে আমরা নেব, এটাকে কিন্তু এই বড় দড়ির সঙ্গে কিন্তু রেখে দেবো। তাহলে এখন কিন্তু এই দিকে রয়েছে দুটো ছোট দড়ির মাথা এবং একটা মিডিয়াম দড়ির মাথা, আর এই দিকে রয়েছে দুটোই বড় দড়ির মাথা এবং একটা মিডিয়াম। এখন যদি আমি এটাকে টানি, তাহলে কি হচ্ছে দেখুন, বড় দড়িটা ঠিক দেখুন, এই যে বুঝতে পারছেন চলে আসছে। এখন কিন্তু হয়ে গেল তিন রকমের দড়ি। তিন রকমের দড়ি ছিল তিনটে, এখন হয়ে গেল কিন্তু সমান দড়ি। বুঝতে পেরেছেন আপনারা? ঠিক এখন দেখুন, তিনটে কিন্তু আমার হাতে রয়েছে, তিনটে কিন্তু সমান। এইদিকেও আপনারা দেখাতে পারবেন তিনটে সমান, এবং এই দিক থেকেও দেখাতে পারবেন তিনটে দড়ি সমান। তাহলে আজকের এই মেজিটা আমরা দেখলাম, দেখার পর আমরা মেজিটাকে শিখে নিলাম, এবং আমিও আপনাদের ভালো করে বোঝাতেও পারলাম। আর এর মধ্যে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তা আমার এই ভিডিওটাকে একটু বারে দেখে নেবেন। খুব সুন্দর একটা ম্যাজিক, যে আপনারা কোনো ট্রিক্স ছাড়াই শুধু একটা সিম্পল দড়ি দিয়ে এরকমভাবে একটা ম্যাজিক করা যায়। এই ম্যাজিকটা আপনারা শিখে যদি আপনারা আপনাদের দর্শককে দেখান, তো চরম খুশি হবে আপনাদের দর্শক। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।